কিন্তু তাদের এই জেদ বেশিদিন থাকলো না। দুজনেই আবদ্ধ হলো প্রেমের বাঁধনে। তাদের প্রেম সময়ের সুদে আসলে 3 গুণ বাড়তে থাকলো। সেই ভালোবাসা ঘর পর্যন্ত চলে যায় তাদের। মোনা শৈশব স্যারের বাড়িতে পড়তে যায় রবিবার করে। পড়তে বসলেই তাদের চোখে মনের কথাগুলো প্রকাশ পেতে থাকে। স্যার এক দৃষ্টিতে মোনার দিকে তাকিয়ে। সবাই কিছুটা হলেও টের পায়, কিন্তু এই অবস্থায় সামাল দেয় মোনা। বলে ওঠে, স্যার আপনি আমার দিকে তাকিয়ে কি বিষয়ে ভাবছেন পড়াতে পড়াতে? সঙ্গে সঙ্গে স্যার নিজের মধ্যে ফিরে এলেন। মোনাকে বলে ওঠে, না মানে ভাবছি এই টপিকটার কোন কোশ্চেনগুলো বেশি গুরুত্বপূর্ণ। কোনোভাবে তারা এই বিষয়টি চাপা দেয় বাকি ছাত্রছাত্রীদের সামনে। দুজনেই মনে মনে হাসতে থাকে। খুব জোর বেঁচে গেছে দুজন। ধরা পড়ে যাচ্ছিল সবার সামনে একটু হলেই। কিন্তু একদিন রবিবারের বিকেলবেলায় খুব ঝড় বৃষ্টি শুরু হয়। কোনো ছাত্রী পড়তে আসে না সেদিন স্যারের বাড়িতে। স্যারের বাড়িতেও কেউ নেই। স্যারের মা বাবা কুটুমবাড়ি গেছেন। সেখান থেকে ফিরে আসতে হলে ঝড় বৃষ্টি উপেক্ষা করে আসতে হবে। স্যার চেয়ারে বসে আছেন নিজের ঘরের বারান্দায়। জলের দিকে তাকিয়ে মোনার দুটো চোখ, তাদের কথা ও লম্বা তীক্ষ্ণ কালো চুলের কথাই ভাবছেন তিনি। এই সময় হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। স্যার অবাক হয়ে গেলেন। বললেন যে, এখন আবার কে এলো এই সময়? বাইরে যা বৃষ্টি হচ্ছে, অন্ধকারও তো মোটামুটি হয়েছে। না দেখি আগে। এই বলে দরজা খুলতেই সে চমকে উঠল। বুকের ভিতরে হৃদস্পন্দন বেড়ে গেল মুহূর্তের মধ্যে। সে বলে উঠল, পার্ট 4 দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পার্ট 5 শীঘ্রই আসতে চলেছে। আপাতত টাটা।